সামনে নতুন সরকার গঠন হবে, রাজনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটবে। আসলে ব্যাপক পরিবর্তন ঘটবে না, কারণ ব্যাপক পরিবর্তনের সুযোগ এবং সম্ভাবনা থাকে না। রাজনীতিও একটা সূত্র বেঁধে চলে। যাক, আমি ভিন্ন কথায় বলি, আমি যেহেতু গ্রামের ছেলে, আমি একটা ইউনিয়নের অধিবাসী। আমি আপনাদের ছোট পরিসরে বোঝাতে চাই, বলতে চাই, সাপোজ একটা ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান, 9 জন ইউপি সদস্য এবং 3 জন নারী সদস্য থাকেন। সম্মিলিত এই 13 জন সদস্যের সম্মিলিত রূপ হচ্ছে ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদের আপনারা আমার কথাগুলোর সঙ্গে একটু বাস্তবতা মিলিয়ে দেখবেন, যেখানে একজন চেয়ারম্যান নির্বাচিত হতে তাকে 40, 50, 60 লক্ষ টাকা খরচ করতে হয় নির্বাচনে। ক্ষেত্রবিশেষ 1 থেকে 1.5 কোটি, এমনকি 2 কোটি টাকাও খরচ করতে হয়। পক্ষান্তরে যারা একটি ওয়ার্ডের সদস্য থাকেন, যিনাদেরকে আমরা সাধারণ মেম্বার সাহেব বলে থাকি, এই মেম্বার নির্বাচনেও 7 থেকে 8 লক্ষ টাকা সর্বনিম্ন এবং 10 থেকে 15 লক্ষ টাকা সর্বোচ্চ খরচ হয়, হয়তোবা এর বেশিও হয়। এখন বাস্তবতায় আসুন। একজন চেয়ারম্যান মাসিক যে সম্মানী পান 16,000 টাকা। 16,000 টাকায় তিনার সংসার কিভাবে চলবে, কিভাবে কি হয়, এটা আপনারা উপলব্ধি করুন। অন্যদিকে একজন মেম্বার সাহেবের ক্ষেত্রবিশেষ 6,500 টাকা থেকে 8,000 টাকার মতো মাসিক সম্মানী পান তিনি। এই 8,000 টাকা দিয়ে তিনি তিনার সংসার কিভাবে চালাবেন, কিভাবে চলবে, এটা একটু ভেবে দেখেন। একজন মেম্বার তিনি কিন্তু অন অ্যাভারেজ 10 লক্ষ টাকা খরচ করেছেন এবং পরবর্তীতে তিনি যদি নির্বাচন করেন, অবশ্যই তিনাকে 15 লক্ষ টাকা খরচ করতে হবে। 10 আর হলো 15, 25 লক্ষ টাকা তিনাকে কিন্তু নির্বাচিত হন যদি, তিনাকে 25 লক্ষ টাকা আলাদা করতে হবে। যদি আপনি এখানে আরেকটু ক্যালকুলেশন করেন, অন অ্যাভারেজ 30 লক্ষ টাকা ওনাকে খুব আলাদা করে ফেলতে হবে। দ্বিতীয়তে আসেন যে উনি যে ন্যূনতম সম্মানীটা পান মাসে 8,000 টাকা, এটাতে আসলেই সংসার চলে না। একজন মেম্বার যদি চলতে হয়, তার সংসার যদি মোটামুটিভাবে চলতে হয়, কম হইলেও 20-30 হাজার টাকার প্রয়োজন হয়। বাকি এই যে 20,000 টাকা, এটাও কিন্তু তেনাকে কিন্তু অবৈধ পথে বা নিয়মকে ভায়োলেট করেই করতে হয়। তো তিনি এই যে প্রতি মাসে আরও 20,000 টাকা ইনকাম করবেন, এটাও কিন্তু জনগণের যে বরাদ্দ, সেই বরাদ্দ থেকেই কিন্তু তিনি টেনে নেবেন। এটাকে আপনার দুর্নীতি বলেন, চাল বেচা বলেন, কাঠ বেচা বলেন, যে নামেই বলেন, এটা করতে বাধ্য হয় মানুষ। একজন চেয়ারম্যান যেখানে 1 কোটি টাকা খরচ করেছেন, তিনাকে আরও 1 কোটি টাকা বা 1.5 কোটি টাকা পরবর্তী নির্বাচনের জন্য সঞ্চয় করতে হবে এবং বর্তমানে ইনি 16,000 টাকা ভাতা পাচ্ছেন, যেটাতে তিনার সংসার, চেয়ারম্যান যিনি হন, যেরকমের মানুষ হন, যে লাইফস্টাইল লিড করেন, তিনার দ্বারা আসলেই এই 16,000 টাকা দিয়ে সম্ভব না। তিনার হয়তো 40 থেকে 50,000 টাকার প্রয়োজন হয়। এই যে অতিরিক্ত আরও 40,000 টাকা, এই 40,000 টাকাও কিন্তু তিনাকে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী কার্ড, টিসিবির পণ্য কার্ড, এই সেই কিন্তু বা রাস্তাকে শর্ট করা, রাস্তাকে ছোট করা, বা যেরকমের একটা কালভার্ট যা করার কথা ছিল সেখান থেকে বাজেট কাটছাট করে এরকমের করতে হয়। ধরুন এইখানে একজন জনপ্রতিনিধি খুব সৎ, 13 জন সদস্যের ভিতরে একজন সৎ, বাকি 12 জন কিন্তু এই একই প্রক্রিয়ায় এসেছেন। উনি যদি সৎ হয়ে যদি ভালোভাবে চালাইতে যান, তিনরা কিন্তু মাঠে মারা পড়বেন যে 12 জন আছেন, তিনাদের আক্রোশের শিকার হবেন যে আছেন, কারণ তিনারা অলরেডি এই ট্রেন্ডের ভিতর দিয়ে যে টাকা খরচ করেছেন, সেই টাকার একটা চাপ সামলানো এবং সামাজিক বাস্তবতা, একজন মেম্বারের অনেকগুলো দাওয়াত থাকে, একজন চেয়ারম্যানের অনেকগুলো দাওয়াত থাকে, অনেক সময় অসময় মানুষের বিপদ আপদে সাহায্য করতে হয়, তেনাদের এক্সট্রা আজও কিছু টাকা পয়সা খরচ যায়, যেটা উনি ওনার বাবার জমি বিক্রি করে তো উনি করবেন না। তিনি জনগণের অন্য জায়গাতে টাকা পয়সা, যেটাকে বলি আমরা অন্যায়ভাবে এনে নিজের কাছে আনেন, নিজের জন্য কিছু রাখেন এবং কিছু মানুষকে তিনি দেখানোর জন্য দিয়ে দেন, জনসেবা করেন, এইভাবেই চলছে।
এই জন্যই প্রকৃত উন্নয়ন 100 টাকা যদি বরাদ্দ থাকে 50, 60, 70 টাকা বরাদ্দ এইভাবেই কিন্তু আমাদের মিস ইউজ হয়। যদি আমাদের এখান থেকে উত্তরণ করতে হয় তাহলে প্রত্যেকটা নির্বাচনে এই যে খরচ, নির্বাচিত হওয়ার আগে যে খরচ, সেই খরচটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসতে হবে। একজন চেয়ারম্যান যদি 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে এটা তার গায়ে বাঁধবে না, তিনি নির্বাচিত হইতে পারলে ওইটা কখনো তিনি উঠাইতে যাবেন না। একজন মেম্বার তিনি যদি 50-60 হাজার টাকা খরচ করেন, সেটা হয়তো তিনি ওই কাঠ বেচে বা চাল বিক্রি করে তিনি উঠাইতে যাবেন না, কারণ এটা একটা আনন্দের জন্য মানুষ করতেই পারে, একটা প্রতিযোগিতায় নামতে গেলে সেটা করতেই পারে। বাট অ্যামাউন্টটা যখন 20-30 লক্ষ টাকা, 1 কোটি 1.5 কোটি টাকা, তখন কিন্তু এটা ইনভেস্ট হয়ে যায়। এই ইনভেস্ট তাকে কিন্তু আবার ব্যাক করাইতে হয়, এটা তখন ব্যবসায় পরিণত হয়ে যায়। যখনই এই রাজনীতিটা ব্যবসায় পরিণত হয়ে যায়, তখনই সাধারণ জনগণ তার যে সুবিধা পাওয়ার কথা ছিল, রাষ্ট্রীয় সুবিধা পাওয়ার কথা ছিল, সেটা সে পাবে না। একটি ওয়ার্ডে যদি 20টা ভাতার কার্ড পাওয়ার কথা থাকে, সেখানে হয়তো 7 থেকে 8টা, ক্ষেত্র বিশেষ 10টা 12টা পাবে, বাদ বাকিগুলো পাবে না। মাস্ট বি লিখে নিতে পারেন। সমাধান কি? আপনার 13 জন সদস্যের ভিতরে কম হলেও 10 জনকে একদম ন্যূনতম টাকা খরচ করে নির্বাচিত হওয়া লাগবে। এই নির্বাচিত হওয়ার জন্য কারা নির্বাচিত করবে? আপনার মতো যারা আছি আমরা টাকা যে খরচ করবে তাকে ভোট দেব না, কারণ তুমি টাকা খরচ ম্যানেজমেন্টের জন্যই তুমি এখানে যাচ্ছ, তোমার তো টাকা খরচ করার দরকার নেই। খুশি হয়ে যদি যা করতে চাও সেটা করো, কোনো সমস্যা নেই। বাট যদি ইউনিয়ন পরিষদে যদি প্রতি বছর 3 কোটি টাকা বরাদ্দ থাকে, মাস্ট বি, হয়তো 100% হবে না, 2 কোটি 80 লাখ টাকা খরচ করতেই হবে। যদি এটা খরচ করে, যদি কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এগুলো যদি করতে পারে, আজ যে উন্নয়ন হচ্ছে তার থেকে 3 গুণ 4 গুণ উন্নয়ন একটা গ্রামে হবে, একটা ইউনিয়নে হবে। 5 বছরের মধ্যে একটা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করা যায় যদি এই থিওরিতে কেউ হাঁটে। কিন্তু এখানে 1 জন বা 2 জন কিন্তু সৎ হইলে হবে না, আপনাকে মেজরিটি পার্সেন্ট 10 জন, 9 জন 10 জন কিন্তু সৎ হওয়া লাগবে। না হইলে অতিরিক্ত টাকা খরচ করে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা যদি পেশার দেয় আমি চেয়ারম্যান, আমি কোনো কিছু করার অধিকার রাখি না, কারণ তেনাদের ইনভেস্টটা উঠাবেন, পরবর্তী ইনভেস্টের জন্য সঞ্চয় করবেন, তিনার সামাজিক স্ট্যাটাস বজায় রাখার জন্য যে টাকা পয়সার প্রয়োজন সেটাকে তিনি সাইড করবেন, তিনার মাসিক খরচ যা সরকার যেটা দিচ্ছে, যেটা ঘাটতি থাকে সেটা তিনি সাইড করবেন। এভাবেই জনগণের সুযোগ সুবিধা সব কিছুই কিন্তু লুটপাট হয়ে যাবে, চুরি হয়ে যাবে, লুটপাট হয়ে যাবে। সব থেকে একটা ভালো উপায় হইতে পারে, ধরুন যে আমি চেয়ারম্যানে ইলেকশন করব, সো 9টা ওয়ার্ডে 9 জন প্রতিনিধি যারা মেম্বার হবেন, এরকমের 9 জনও আমার বেল্টে হওয়া লাগবে, এবং 3 জন যে নারী প্রতিনিধি আছেন সেই 3 জন নারী প্রতিনিধিও আমার বেল্টে হওয়া লাগবে। অর্থাৎ আমরা ঐক্যবদ্ধভাবে একটা প্যানেল দিব। এই প্যানেলকে যদি ভোট দিয়ে কেউ জয়যুক্ত করে এবং আমার এই 13 জনের প্যানেলের ভিতরে যদি আমি 10 জনকে নিয়ে যদি আমি ইউনিয়ন পরিষদে যেতে পারি, আমার জন্য কাজ করা সহজ হবে, আমার জন্য সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে, আমি জনগণের জন্য কাজ করতে পারবো। উদাহরণটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তীতে আমাদের স্থানীয় সরকার নির্বাচনে যারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে, দয়া করে আপনারা এখন থেকেই মাঠে সরব হন, প্রয়োজনে প্যানেল করুন। আপনার প্যানেলে যারা থাকবে তারা তাদের পরিকল্পনা এবং খরচ এটা নিয়ে সচেতনভাবে যদি আপনারা জয়যুক্ত হতে পারেন, ইনশাআল্লাহ আপনারাও জনগণের জন্য কাজ করতে পারবেন, আমরাও সাধারণ জনগণ যারা আছি আমরাও খুব বেশি উপকৃত হব।
যদি এভাবে করা যায়, হ্যাঁ, একটা চেয়ারম্যান সর্বোচ্চ 1 লক্ষ টাকা খরচ করবেন। যদি এরকম হয় খুবই ভালো, সর্বোচ্চ 2 লক্ষ টাকা। একজন মেম্বার 20 থেকে 30 হাজার টাকা খরচ করবেন, সর্বোচ্চ 50 হাজার টাকা খরচ করবেন। এইভাবে এই প্রক্রিয়ায় যদি নির্বাচন করা হয়, তাহলে আমার ধারণা আজ যে উন্নয়ন হচ্ছে এর থেকে 10 গুণ উন্নয়ন পরবর্তী নির্বাচিত ইউপি চেয়ারম্যান এবং তিনার যে প্যানেল থাকবেন এনারা করতে পারবেন ইনশাল্লাহ। আপনারা সাধারণ ভোটার যারা আছেন তিনারাও ওই জিনিসটা মাথায় নেবেন। জনপ্রতিনিধি যেনারা হবেন তাদের সঙ্গে একটা সমন্বয় করে সুন্দর একটা ইউনিয়ন উপহার পেতে সবাই মিলে আসুন, ঐক্যবদ্ধভাবে কাজ করি। যদিও আমি আমার এই বার্তাটা হয়তো গুছিয়ে আপনাদেরকে বোঝাতে পারিনি, যদি এখান থেকে কিছু তথ্য নিয়ে আপনারা যদি এলাকার উন্নয়নে কাজ করতে চান, আমি সত্যি কৃতজ্ঞ থাকব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।